মাত্র একটা আলুকে এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে দাও। যত দাগ আছে, ট্যানের দাগ আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস সব ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন সাদা হয়ে যাবে। আমি তোমাদের এমন লাইভ রেজাল্ট দেখাবো, এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, তবে এই রেমেডিটার ব্যবহার একবার করে দেখো। একবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে আসবে তোমার ত্বক। এই ভিডিওটা বিশেষ করে তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা যে উপকরণ দিয়ে বানাবো সেই উপকরণটা কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এটা ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারবে। এই প্রচণ্ড গরমে আর রোদ্দুরে তাতে কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে আজকের এই রেমেডিটা। এমনকি বিয়ে বাড়ি কিংবা পার্টি কিংবা কোনো ফাংশন যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও, এই রেমেডিটা ইউজ করতে পারো, খুব ভালো কিন্তু ফল পাবে। বিয়ে বাড়ির লোক কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে এরকম ফেসিয়াল কোথা থেকে করে এসেছে। তখন কিন্তু তোমরা নিজেরাই বলতে পারবে এই ফেসিয়াল আমি নিজের পার্লার থেকে করে এসেছি। এটা কিন্তু কোনো দামি দামি পার্লারে যে দামি দামি ফেসিয়াল করা লাগবে না, এবং ঘরে থাকা মাত্র কটি উপকরণ দিয়ে কিন্তু এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, হাতে নাতে কিন্তু তো ফল পাবেই। তোমাদের স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে যাচ্ছে। আর যদি কারোর মুখে মেছেদা দাগ, ব্রণর দাগ, কালো দাগ, বলিরেখা দাগ থাকে, ট্যানের দাগ থাকে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। অনেক সময় আমাদের মুখে বয়স না হতে বয়সের ছাপ পড়ে যায়, চামড়াগুলো কুচকিয়ে যায়, সেটাও কিন্তু টান টান করতে সাহায্য করবে। মুখে দেখবে অনেক সময় অনেক মৃত কোষ দেখা যায়, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে আর কিভাবে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা আলু। তাই এখানে কিন্তু আমি একটা আলু নিয়ে নিয়েছি। এই আলু কিন্তু সব সময় আমাদের রান্নাঘরে থাকে, সেখান থেকে কিন্তু একটা আমি আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে কেটে নিচ্ছি আমি। এই যে একটা পিস আমি এখানে রেখে দেব। আর এই পিসটা কি করব প্রথমে তোমাদের সাথে শেয়ার করব, তারপরে এটা কি করব তারপরে কিন্তু শেয়ার করব। তার জন্য একটা প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব। আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। এই আলুর রস যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে, সেটা দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ব্লিচ এজেন্ট হিসাবে কাজ করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণর দাগ কমায়, রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে এই আলুর রস। আর আলুর রসে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে এবং বলিরেখা এবং রোদে পোড়া দাগ, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে। আর ত্বকটাকে ভিতর থেকে সতেজ, উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই আলুর রস। তা আলুটাকে দেখো আমি প্রায় গ্রেট করে নিয়েছি। তা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নেব। এই বাটির মধ্যে আলুর রসটা চিপে নিয়ে নেব। এই যে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি আলুটা চিপে রসটা কিন্তু নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা ছেঁকনির সাহায্যে কিংবা সুতির পাতলা কাপড়ের সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারো এই আলুর রসটা। তা হাত দিয়ে চেপা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি হাত দিয়ে চিপে নিয়ে নিলাম। এবার আমি এই আলুর রসের উপর থেকে এই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস 1 চামচ মতো। আর এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, কালো ভাব দূর করে, মেছেদা দাগ দূর করতে এবং প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এই লেবুর রস। এবং অতিরিক্ত তেল কমায়, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এই লেবুর রস এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। ত্বকটাকে একদম ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই লেবুর রস। তা লেবুর রসটা দেওয়ার সাথে সাথে দেখো আলুর রসের কালারটা কিন্তু সাদা হয়ে গেছে, নইলে কিন্তু কালো হয়ে যেত এই আলুর রসটা। এবার আমি এই আলুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। আর এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই বেসন যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং গভীর থেকে ট্যান তুলতে কিন্তু সাহায্য করে এই বেসন। এই বেসনে থাকে ভিটামিন, প্রোটিন, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে
তুলতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গমের আটা। যে গমের আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই সেই আটাটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই আটাটা কিন্তু চালা আটা না, খোসা শুদ্ধ আটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, তাতে কিন্তু আমাদের স্কিনের জন্য বেশি উপকার হবে। এই যে এর মধ্যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো কিন্তু আমাদের মুখে একটা স্কাবারের কাজ করবে। আর এই আটা যদি আমরা স্কিনে লাগাই আমাদের স্কিনটা ভিতর থেকে উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে এবং ফর্সা করতে সাহায্য করে। মুখে যত ট্যানের দাগ, বলিরেখা দাগ, কালো দাগ, ব্রণর দাগ থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বকটাকে সতেজ রাখতে সাহায্য করে এই গমের আটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মধু। আর এই মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই মধু কিন্তু একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। এটি গভীর থেকে ত্বককে ময়েশ্চারাইজার করে, ব্রণ ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং অতিরিক্ত তেল শোষণ করে, ব্রণের কালো দাগ হালকা করতে সাহায্য করে, বলিরেখা দূর করে, রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে এবং বয়সের ছাপ পড়ে যায় মুখে সেটা রোধ করতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে এই মধু দিয়ে। ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই হলুদ গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই ব্রণ দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে মসৃণ করতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে। আর এই হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক জিনিস, এটা কিন্তু সকলেই মুখে ইউজ করতে পারবে। যাদের মুখে ব্রণর দাগ আছে, ব্রণ হচ্ছে, তারা কিন্তু বিশেষ করে হলুদ ইউজ করলে সেই ব্রণর দাগটা কিন্তু রিমুভ হতে শুরু করবে এবং ব্রণটাও কিন্তু আর মুখে আসবে না। সেই ব্রণ ব্যাকটেরিয়াটাকে একদম ধ্বংস করে দেবে এই হলুদ গুঁড়ো দিয়ে। দেখো ভালো করে কিন্তু আমি এটাকে বানিয়ে নিয়েছি। একটা দেখো কি সুন্দর ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে আর একটি উপাদানও আমি দেব না, এটাই লাস্ট হলুদটা ছিল, সেটা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে। আর এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আর যাদের মুখে এর মধ্যে যে জিনিসটা শ্যুট হয় না সেই জিনিসটা তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো। তা দেখো দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমার মুখে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত রেমেডি কিন্তু নিজে ইউজ করি, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তাই এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। প্রথমে এই যে আলুটা কেটে রেখেছি এই আলুটা দিয়ে আমি কি করব সেটাই দেখাবো। তারপরে কিন্তু এই ফেস প্যাকটা কীভাবে কতদিন মুখে দিতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব। বন্ধুরা এই যে প্রথমে নিয়েছি এই আলুর টুকরোটা, আর নিয়েছি দেখো একটা বাটিতে খানিকটা কাঁচা দুধ। এটা কিন্তু কাঁচা দুধই নিতে হবে। তাই এই আলুর টুকরোটা আমি এই কাঁচা দুধের মধ্যে মেশাবো আর এই যে মুখে কিন্তু ডলে নেব। আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলে জানি। এই কাঁচা দুধ যদি আমরা স্কিনে ইউজ করি এতে কিন্তু আমাদের ক্লিনজার আর ময়েশ্চারাইজার দুটোই কিন্তু হয় এবং আমাদের মুখে যত নোংরা রয়েছে সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই কাঁচা দুধ। ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া চামড়াটা কিন্তু টাইট করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, চোখের নিচে বলিরেখা, দাগ সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই কাঁচা দুধ। আর দেখো কাঁচা দুধটা দিয়ে ভালো করে কিন্তু মুখটা আমি ক্লিন করে নিচ্ছি। এরপরেই কিন্তু ফেস প্যাকটা লাগাতে হবে। এটা কিন্তু আর ধোয়া যাবে না, এটা মুখে আমি 5 মিনিট রেখে দিতে হবে, রেখে দেবো। তারপরে কিন্তু ওই ফেস প্যাকটা এর উপরে লাগিয়ে নেব। তো দেখো ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি মুখটা এই আলুর রস আর এর কাঁচা দুধ দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ মুখটা ক্লিন করার পর মুখটা এখনই কত উজ্জ্বল লাগছে। তারপরে কিন্তু এই ফেস প্যাকটা লাগাবো, লাগিয়ে তখন কিন্তু আরও মুখটা উজ্জ্বল হয়ে যাবে। তা দেখো এই ফেস প্যাকটা কিন্তু নিয়েছি। এবার আমি এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে কিন্তু হালকা হাতে একদম মাসাজ করে নিতে হবে। এই যে হালকা হাতে মাসাজ করব, স্কিনে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। একদম ভিতর থেকে স্কিনটা উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে, মৃত কোষগুলো দেখা যাবে না, ঝুলে যাওয়া চামড়াটাও কিন্তু টাইট করতে সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। তা মুখে দেখো ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব। যত ভালো ম্যাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, ভিতর থেকে ত্বকটা কিন্তু উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে। আর তোমরা কিন্তু সবসময় এরকম উপর থেকে নিচের থেকে উপরের দিকে ম্যাসাজ করবে, এতে কিন্তু এই যে চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না।
তা দেখো মাসাজ করা হয়ে গেছে, এটাকে আমি মুখে 10 মিনিট লাগিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো 10 মিনিট পরে কিন্তু চলে এসেছি আর নিয়ে এসেছি এই চামচটা। এবার কি করব, এই চামচটা দিয়ে কিন্তু আমি এই মুখের ফেস প্যাকটা তুলে নেব। এই যে চামচটা দিয়ে তুলে নিচ্ছি, আর যে 10 মিনিট ছিল 10 মিনিটের মধ্যে কিন্তু মুখের সমস্ত নোংরা একদম নরম হয়ে ভিজে গেছে। আর এই যে চামচ দিয়ে তুলছি সমস্ত নোংরা কিন্তু একদম চলে আসছে এই ফেস প্যাকটার মধ্যে দিয়ে দিয়ে মুখটা কিন্তু একদম ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠছে। দিয়ে নর্মাল জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিতে হবে। তোমরা কিন্তু বুঝতেই পারছো, দেখো চামচ দিয়ে তুলে নেওয়ার পর আমার মুখটা কতটা ফর্সা আর উজ্জ্বল লাগছে। তোমরা কিন্তু নিজেরাই লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছ। তা দেখো এরকম করে কিন্তু মুখটা তুলে নিতে হবে, দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে আসতে হবে। বন্ধুরা মুখটা ধুয়ে দেখো চলে এসেছি, আর মুখটা কিন্তু সফট আর নরম হয়ে গেছে। আর দেখো কতটা ফর্সা আর উজ্জ্বল লাগছে, তোমরা কিন্তু ক্যামেরায় বুঝতে পারছো। তোমরা কিন্তু একদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। আর এই রেমেডিটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করতে পারবে, রেগুলার কিন্তু ইউজ করতে পারো, আবার একদিন বাদে বাদেও কিন্তু ইউজ করতে পারো। খানিকটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিলে সেটা তোমরা রেগুলার ইউজ করতে পারো। কিংবা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেও কিন্তু এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিয়ে তারপরে তোমরা কিন্তু মেকআপ করে চলে যেতে পারবে বিয়ে বাড়িতে। সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে এত সুন্দর গ্লো করছে স্কিনটা। তোমরা কিন্তু মানে বিয়ে বাড়ির লোক দেখে অবাক হয়ে যাবে যে এত গরমে রোদ্দুরের তাতে স্কিনটা এত ভালো আছে কি করে। তখন কিন্তু তোমরা নিজেরাই বলতে পারবে বাড়ির বানানো ফেস প্যাক ইউজ করেই আমাদের স্কিনটা এখনো এত ভালো রয়েছে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।